আসসালামু আলাইকুম, নূরজাহানস কুকিং রুমে সবাইকে স্বাগতম। অনেক দিন শরীরটা এত খারাপ লাগে, ভাল লাগে না। সবাই আমার জন্য দোয়া করেন, আমার অনেক ঠান্ডা লাগছে। আর দেখেন গ্রামের দৃশ্যটা যে কত সুন্দর, এই দৃশ্যটা একমাত্র গ্রামে আসলে পাওয়া যায়। তো চলে নাই বেলাতন কিছু মাছ কিনছি, অনহেড রান্নাগুলোকে শেয়ার করি। আর এই মাছগুলো একমাত্র গ্রামে সম্ভব। ভিডিওর প্রথমে যে আপনাদের যে খালটা দেখাইছে ওই খালের তন বেলো করে এই মাছগুলো ধরি আনছে বেড়ায় মাছগুলো কিনে লইছে চান। এখানে আছে টাকি মাছ, আছে পুঁটি মাছ, আর হচ্ছে খইয়া মাছ। এগুলো একদম দেশি অরিজিনাল যে খইয়া মাছ, সেই খইয়া মাছ এগুলো। আর এই মাছের স্বাদের মানে কি কম, এগুলো স্বাদের সাথে তুলনায় করা যায় না, এত মজার মাছ। মাছগুলা দেখতে যে কত সুন্দর, আর এত সুন্দর এদের কালার। আর তো কাটতে খুব মায়া লাগছে, কিন্তু মায়া করে কি করবো, খামো যেহেতু কাটাই লাগবো। আর মাছগুলো সাইডে দিয়ে দেখছেন কি সুন্দর নীল, মাঝখান দিয়ে লাল, সাইডে দিয়ে কালো, মানে রংধনুর মতো লাগতেছে। খুবই সুন্দর মাছগুলো। আর সবগুলা মাছ একদম টাটকা, সকাল সকাল বেড়ায় বেলার থেকে উঠে লইছে। পরে মাছগুলো কিনে লইছি। অনায় সালিমাই মাছগুলো তারা কাটে লই। আর সালিমাই মাছ কাটতে পারি না, কে কে সালে ছাড়া মাছ কাটতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন এরকম করে মাছগুলো তারা কাটে লই, এভাবেও কাটা যায়। আর মাছ করে দেয়, কাটি দেয় দিয়ে রান্না করে। আর এই খোয়া মাছের হিডের কাঁটাটা এত শক্ত যে খোয়া মাছ কই মাছের কাঁটা কাটতে শক্ত মনে হইব, মনে করবেন এডে অরিজিনাল দেশি মাছ, এগুলো কোনো শ্বাসের মাছ না। এটি খালের একদম পিওর মাছ। এভাবে মুখ কানটা ধরে এমনি টান দিল মুখে আর কানে, আর ভিতরে যে কি জানি কানের খুরখুরি না ফুরফুরি হেগিনো বাড়ে যায়। আর এই মাছগুন বেগুনের হেডও ডিম তা দুগা কাটি আনা করে দেয়া দিচ্ছি, পরের গুণ আর হেড কাটতাম না। এরকম করে অনেক মাছগুন বেগুনটা কাটিলে আর আনারা চান গ্রামের দৃশ্যটা। আমার তো গ্রাম খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। দেখেন এত সুন্দর, মানে কি কমো। আর গ্রামের এই আবহাওয়া তো খুবই ভালো। মাছগুলো কাটা হয়ে গেছে, এত সুন্দর করে দেন মাছগুলো কাটি লইছে। আগে কইছে মাছগুলো হেঁটায় ভালো করে কাটি নেই, কারণ হেডে ডিম ভরা, ভালো করে দুই অনেক মাছগুলো হেড কাটিলে। আর হেডের ভিতরে ময়লা কান না হালাই দিলে মাছগুলো খাইতে তিতা লাগবো। হেড কান কাটি ময়লা কান হালাই অনেক এরকম ছোটো ছোটো করে মাছগুলো কাটিলে। আর এই মাছগুলো দিয়ে কি দিরাই যাম এতক্ষণ রান্না করে কই নেই অন কই আইসগায় নোয়াখালীর বিখ্যাত মরিচ কলা বানাইয়াম কলা হাতত করি। তো এর লাগে এরকম ছোটো ছোটো করে মাছগুন তারে কাটিলে বেগুন মাছ তা রাইনতার না যেটুক পরিমাণ হেটুকে রাঁধিয়াম। অনায় কলা হাতা কাটতাম যাই, আর সান কলা হাতা কাটতাম যাই দে এত সুন্দর বাতাস এখানে, মানে কি কইতাম। কলা হাতা কাটন তুই কতক্ষণ আগে বাতাস খাইছি বালা করি, যে গরম হচ্ছে। এনায় হাতাগুলো সুন্দর করে কাটিলে। আর মাছগুন তারে এরকম সুন্দর করে কাটিলে অনেকগুণ তারা আরোগ্য দোয়া দিলইছে, কারণ মাছ কাটার পরে বোর্ডের তখন হয়তো ময়লা লাগতে পারে, কাটি লইছে। আসান বেগুন মাছের হেডের তন ডিম বাড়ে গেছে। মাছগুন্ডা আনো হাইলের মধ্যে ভালো করে ধুই লইছে, লই দিয়ে দিছি বেশি করে পেঁয়াজ, আর দিয়ে দিছি বেশি করে কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলো গাছের কাঁচামরিচ উঠাইছি, কিন্তু রান্নাগুলোর লাগে ভিডিওটা করতে মনে ছিল না, করি নইলে দেখাইতাম। আর মাছগুলো যখন বেলের তন উঠাইছি তখনও ভিডিও করতে মনে ছিল না। দিয়ে দিছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিছি জ্বালালে মুচুর গায়ে, আর পরিমাণ মতো নুন। আর এই মাছগুলোকে জাল জাল করি আমি যেহেতু খাইতে ভালো লাগে, এলা বেশি করে মরিচ, কাঁচামরিচ, শুকনো মরিচ দুইটাই বেশি করে দিছি। আর দিয়ে দিছি পরিমাণ মতো তেল, অন দিয়ে দিছি রসুন বাটা দিয়ে অনেক আর দিয়ে কিন্তু আরে ভালো করে মাইলে। আর এরকম করে কে কে খাইছেন অবশ্যই জানাবেন। গ্যাসের চুলাত কীভাবে মরিচ খোলা বানা হেডও আছে, নাহলে দেওয়া আছে, চাইলে আপনারা দিয়ে নিতেন হারেন। নাই যেহেতু গ্রামে আইসি, গ্রামের মধ্যে অনেক লাড়কি চুলার মধ্যে আইসগে আবার এই মরিচ খোলা করে রান্না করে দেয়। আর কাছে মনে হয় যে টাটকা মাছ দিয়ে রান্না বর্গ মরিচ খোলা দিলে খুবই ভালো লাগে। আর যখন এরকম টাটকা মাছ পাই তখন এরকম করে আমি মরিচ খোলা দিই। মাছগুলো ভালো করে মাইলেছে, তেল কেন কমে গেছে, নাট্টু তেল দিয়ে দিছে। আর এই মরিচ খোলা কান তো একেবারে আমার ঘরের সবার পছন্দ। ঘরের বলতে কি আমার যত আত্মীয় স্বজন আছে সবার এই মরিচ খোলা কান অনেক পছন্দ। চান এত সুন্দর করে মাই লইছি, মনে মাখার মধ্যে হয়ে গেছে, অনেক মনসা বাদ দি মাই খাইয়ালে। তো মাকে এক সাইডে থই দিছি, আর চুলার উপরে একখান তাওয়া বইয়া দিছি, দিও নাই চুলা কান্ডে ধরাইলে। আর
লাড়কি চুলাকান ধরাইতে একটু সময় লাগে, এটা বেঁকে জানেন। সুন্দর করে চুলাকান ধরে তাওয়াকান ইয়ান দিয়ে গরম হয়ে যাক। তাওয়াকান গরম হয়ে গেছে, ইয়ান দিয়ে কলার হাতা কিন্তু সুন্দর করে কাড়ি ভিজাতে না দিয়ে ভালো করে মুছে লইছি। লইয়ন নিচে দেন হোড়া না যায় একটু মোটা করে 2-3 হর করে দিয়ে দিই। আর এরকম করে বিছে বিছে কলার বরফ গিন্দা দিয়ে দিই। নিচে দিয়ে দিছি প্রথমে মাঝখান দিয়ে কাটা 2 টুকরা, আর উপরে দিয়ে এরকম একটা কলার আগা দেন, এই আগা কান দিয়ে দিছি একখান এদিকে একখান ওইদিক করে যেন জলগির নিচের দিকে না হয়। এরকম করে বিছাই দিয়ে অনায় দিয়ে দিছি একখানি তেল, তেল কান বালা করে মাইলে। আর একখান কথা অন্যগুলো শেয়ার করি। আর একখান ভুল হয়ে গেছে, যদি কলা হাতা গুন্ডা আগে দিয়ে একখানা সেকি লইতাম তাহলে নরম নরম হইতো। যখন সেকি নাই একটু তেল কান মাখতে একটু কলা হাতা কান শক্ত শক্ত হয়েছে। আপনারা যখন করবেন তখন একটু নরম করে লইন। আর এমনও কোনো অসুবিধা হয় না, কারণ নিচে দিয়ে যেহেতু আগুন জ্বলতেছে। আর এখন বুঝতে পারতেছেন সাইডে দিয়ে আস্তে আস্তে কলা হাতা কেন নরমে যাইতেছে। নাই মাছ গুনতারে এরকম করে সুন্দর করে চারিপাশে দিয়ে একেবারে মেলে মেলে দিয়ে যেন একটার লগে একটা না লাগে, থুবাইও না থায়। যেহেতু এটা কোনো লাড়াচাড়া করতাম না, একটু পাতলা পাতলা করে মেলে দিয়ে মাছগুন যেন নিচে দিয়ে সুন্দর মতো হয়ে যায়। আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। যে হাইলাত করে মাছ গিনতারে মাখছি হে হাইল লাগা 2 সামান্য একটু হানি দিয়ে দিছি, দিয়ে করছেন দিয়ে হানির লগে মাছ গিনতারে একটু লাড়ি ছাড়ি দিই। দিয়ে অনায়ক ঢাকনা দিয়ে গিনতারে আস্তে আস্তে জাল দিই। যদি তাড়াহুড়া করে জাল দেয় তাহলে নিচে দিয়ে হোড়া যায় যাব, মাছ কাঁচা থাই যাব। আর সান কি সুন্দর ওই ফিট হয়ে গেছে, আর তেলও ছাড়ি দিছে মাছের তাই। অনেক কলা হাতার মাছ গিনতারে এরকম একটা সেনের মধ্যে টান দিয়ে গিনতারে উল্টাই দিয়ে। উল্টাই দিলে হইব কি নিচের সাইড যেরকম হোড়া গেছে উপরের সাইডটা এরকম হোড়া যাইব। এই সাইডের মধ্যে আবার কলা হাতা দিয়ে এটা উল্টাই দিয়ে এসে আর নিচের বরফ গিন হোড়া যাই গেছে। আমি অনেক গিনতারে মাছ গিনটা হরাই নিচে আর একখান কলা হাতা দিয়ে দিছি। দিয়ে হের উপর আবার ভালা ফ্রেশ একখান দিয়ে হেডের মধ্যে নিচে দিয়ে দিয়ে যে উল্টাই দিছি। আর একটু ভুল হয়েছে না, তাওয়াকান হয়েছে ছোটো, মাছ হয়ে গেছে বেশি, আল্লাহ সাইডে দিয়ে মগিন হয়ে গেছে। আপনারা আবার মনে কিছু নিয়েন না। লাড়কি চুলা তো বুঝতে পারতেছি না, ইহান দিয়ে উঠে আগুন, ইহান দিয়ে হয়েছে এগিনে জাহাজ। আর দেখেন উপরের সাইড নিচের সাইড কি সুন্দর হোড়া হোড়া হয়ে গেছে। এখন আবার কতক্ষণ ঢাকি দিয়ে আস্তে 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 কিন্তু আবার জাল দিয়ে এই সান কি সুন্দর হয়েছে। মানে এত সুন্দর, যেরকম কলা পাতার গেরান এরকম টাটকা মাছের গেরান, লাড়কি চুলা লাড়কি হোড়া গেরান, সব মিলে যে কি একটা সুন্দর গেরান হয়েছে। মানে রান্না করে কি কই বুঝাই। যারা তো খাইছেন হেরা অবশ্যই জানেন, যারা খান না অবশ্যই এরকম করে রান্না করে খাইছেন। গ্যাসের চুলাত করে খাইছি, কিন্তু লাড়কি চুলার যে হোড়া হোড়া গেরানটা ওটা হাই না দুমা দুমা, এলাই আবার লাড়কি চুলাত করে রান্নার লগে শেয়ার করছি। উপর হাতা কানায় হরে হালাইছি, আর নিচা হয়ে গেছে আর এই হাতড়া গিন। আর সাহান একখানা জোল টোল কিচ্ছু নেই, এত সুন্দর হয়েছে। এরকম করে যদি উল্টাই দেয় তাহলে 2 ফিটে হোড়া হোড়া লাগে, আর খাইতে খুবই ভালো লাগে। এসা নাই অন্য করে দেয় দিন নিচের কলা হাতা ব্যাগিন হোড়া যাই গেছে। এরম যখন নিচের কলা হাতা কিন হোড়া যাইব তখন বুঝবেন যে একেবারে তরকারি পারফেক্টভাবে হয়ে গেছে। আর মরিচ খোলা মানে হোড়া হোড়া, মাছের মধ্যে যদি হোড়া হোড়া দাগ না লাগে তাহলে মরিচ খোলা খাই একটু স্বাদ পাইতেন না। মরিচ খোলা বানানি হয়ে গেছে, অনায় ভাতের লগে মাইকিয়া খাই, হেডা অন্যগুলো শেয়ার করে চান। আর জলগিন হরি জানে একখানা হুগনা হুগনা হয়ে গেছে। এসান ভাতের লগে গরম ভাতের লগে এরকম কষলা যদি খাওয়া যায়, এরম মরিচ খোলা, এই মরিচ খোলা গরম ভাত কক হানি ভাত কক ব্যাগ কিনের লগে হওয়ার লাগে।